হ্যালো, ওয়েলকাম টু ডব্লিউবি স্টাডি। আজ আমরা স্বাদিশতা অর্থাৎ অ্যানালজি চ্যাপ্টারের কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কিভাবে হয়েছে যদি আমরা দেখি অ্যানালজির প্রশ্নগুলো। দেখো প্রথমে প্রশ্নগুলোকে আমাদের তিনটে পার্টে ভাগ করে নিতে হবে, এভাবে ভাগ। এবার আমাদের দেখতে হবে কিভাবে হয়েছে। দেখো প্রথমে কি আছে, 8 8 হচ্ছে কি 2-এর কিউব, তাই 2-এর কিউব করলে 8 হয়। সেই 2টাকে আর মাথার যে পাওয়ারে 3 আছে সেটাকে যদি আমরা গুণ দিই, 3 2 6, সেই 6টাই দেখো এখানে বসেছে। একইভাবে যদি 3 নম্বর পার্টটা দেখো, 343 কার কিউব, 7-এর কিউব, 7-এর কিউব করলে তোমার 343 আছে। তাহলে 7 আর মাথার যে ওপরে পাওয়ারে 3 আছে, তাহলে 7 3 7 21, সেই 21টাই দেখো এখানে বসছে। একইভাবে তাহলে 12টা কী হবে, ফার্স্টে আমাদের 12 কীভাবে হয়েছে, 4-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আসবে তোমার 12। তাহলে কি 4টা তো থাকবে আর তার মাথায় কী থাকবে, কিউবটা, তাহলে 4-এর কিউব। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, 4-এর কিউব 64, 64, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা কীভাবে হয়েছে যদি আমরা দেখি, এবং 3টি পার্টে আমরা বিভক্ত করব এটাকে। দেখো প্রথমটা কি 169, এটা আমরা দেখে বুঝতে পারছি যে এটা 13 স্কোয়ার। এই 13 স্কোয়ারের সাথে যার স্কোয়ার করেছি অর্থাৎ 13 যদি আমরা যোগ দিই আসবে তোমার 182, সেই 182টা দেখো এখানে লেখা আছে। একইভাবে পরবর্তীটা যদি দেখি 225 কার স্কোয়ার, 15 স্কোয়ার, তাহলে 15 স্কোয়ারের সাথে যদি আমরা 15 যোগ দিই আসবে তোমার 240, দেখো 240 সেটাই বসছে এখানে। একইভাবে দেখো 306-এর কাছাকাছি আমাদের একটা স্কোয়ার খুঁজতে হবে। তাহলে যদি আমরা দেখি 18 স্কোয়ার, 343 হয়ে যাচ্ছে, অর্থাৎ 306-এর বেশি। তাহলে আমরা কার স্কোয়ার ধরবো, 17 স্কোয়ার। 17 স্কোয়ার কত, 17 স্কোয়ার হচ্ছে 289, তা 289। দেখো 289-এর সাথে যদি আমরা অর্থাৎ যে সংখ্যার স্কোয়ার করেছি 17, সেটা যদি আমরা যোগ দিই আসবে তোমার 306। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 289, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা আমরা যদি দেখি কিভাবে হবে। দেখো প্রথম ভাগটা কিভাবে হয়েছে, 18, সেই 18 সংখ্যাটাকে আমরা দুবার লিখব 18। পরবর্তী সংখ্যা অর্থাৎ 4, সেই 4 দিয়ে যদি ভাগ দিই দেখো কী হবে, 2 2 4, 9 2 18, 2 1 2, 9 2 18, অর্থাৎ 9 9 81, 81। পরবর্তী ভাগটা যদি দেখি কি আছে, 36, এটা সংখ্যাকে দুবার লিখব, লিখে পরবর্তী সংখ্যা অর্থাৎ 16 যেটা 16 আছে সেটা আমরা নিচে লিখব। 4 4 16, 4 9 36, 4 দিয়ে যদি আবার কাটি 4 9 36, তাহলে 9 9 81। তাহলে দেখো 81 করেই আসছে আমাদের। তাহলে একইভাবে তাহলে কী হবে, 27 আছে, 27টাকে লিখব পরবর্তী, তাহলে 27টাকে দুবার লিখব। তাহলে এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যাদের ক্যালকুলেশন করলে আমাদের 81 আসে। তাহলে যদি আমরা দেখি 9কে যদি ধরি আমরা, 9 দিয়ে 3 9 27, 27-এর সাথে যদি 3 গুণ করি আসবে তোমার 81। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 9। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা যদি আমরা দেখি কিভাবে হয়েছে। আচ্ছা দেখো এটা কিভাবে হয়েছে, 18, তাহলে 18-এর সাথে যদি আমরা 2 গুণ দিই আসবে তোমার 36, 36। এই 36-এর সাথে যদি 6 মাইনাস করি আসবে তোমার 30, 30, সেই 30টাই দেখো এখানে বসেছে। একইভাবে যদি আমরা এটা দেখি আমরা কি আছে 54, তার সাথে যে আমরা কী করছি 2 যদি গুণ করি আসবে তোমার 108, সেই 108-এর থেকে আমরা যদি 6 মাইনাস করি তোমার আসবে 102, তাই সেই 102টা এখানে বসছে। একইভাবে তাহলে এখানে এই ক্ষেত্রে কী হবে, দেখো যদি আমরা অপশান দিয়ে দেখি অর্থাৎ অপশান এ কী আছে 36, তার সাথে যদি আমরা 2 গুণ দিই আসবে তোমার 72। এবার কি হচ্ছে, প্রতিটার সাথে 6 মাইনাস করছি, তাহলে 72-এর সাথেও 6 মাইনাস করলে আসবে তোমার 66। দেখো সেই 66টা এখানে বসছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 36। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা কীভাবে হয়েছে যদি আমরা দেখি। দেখো 4 আছে, 4-এর সাথে যদি পরবর্তী অর্থাৎ 1 যদি যোগ করি, 4-এর 1 হচ্ছে 5, এই 5-এর সাথে পরবর্তী সংখ্যা কি 6, 5-এর পরবর্তী সংখ্যা, তাহলে 5-এর সাথে যদি আমরা 6 যদি গুণ করি 5 6 30, সেই 30টাই দেখো এখানে বসেছে। একইভাবে যদি এটা দেখি দেখো 6-এর সাথে যদি আমরা 1 যোগ করি আসবে তোমার 7,
সাতের সাথে আমরা কি করছি, পরবর্তী সংখ্যা অর্থাৎ 8, 7 8 56 অর্থাৎ 56, দেখো সেটাই বসছে। একইভাবে তাহলে দেখো এটা কী হবে, সাতের সাথে আমরা 1 যোগ করব, 7 আর 1 8, তাহলে 8-এর সাথে 8-এর পরবর্তী সংখ্যা অর্থাৎ 9 যদি গুণ করি, 8 9 72 অর্থাৎ 72, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা যদি আমরা দেখি কীভাবে হয়েছে। 13 আছে 13, তার সাথে যদি আমরা 2 যোগ করি আসবে তোমার 15, সেই 15 যদি আমরা স্কোয়ার করি আসবে তোমার 225, সেই 225টাই দেখো এখানে বসছে। একইভাবে যদি দেখি 17 আছে, 17-এর সাথে আমরা 2 যোগ দেব, 17 আর 2 19, সেই 19-এর সাথে 19-এর যদি আমরা স্কোয়ার করি 361, সেই 361টাই এখানে বসছে। একইভাবে তাহলে কি আছে, এই উত্তরটা আমরা দেখে নেব। 16 আছে, 16-এর সাথে যদি আমরা 2 যোগ দিই, 16 17 18, তাহলে 18 যদি আমরা স্কোয়ার করি, 18 স্কোয়ার কত আসবে তোমার 324, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি কি আছে, 46 আছে, তার সাথে যদি আমরা 2 মাইনাস করি আসবে তোমার 44, সেই 44কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি আসবে তোমার 11, সেই 11টা দেখো এখানে বসেছে। একইভাবে যদি পরেরটা দেখি আমরা কি আছে, 30 আছে, সেই 30 থেকে আমরা যদি 2 বিয়োগ করি আসবে তোমার 28, সেই 28কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তোমার আসবে 7, সেই 7টা দেখো এখানে বসছে। একইভাবে যদি পরেরটা দেখি আমরা কি আছে, 50 আছে, তাহলে 50 থেকে আমরা 2 বিয়োগ দেবো, বিয়োগ দিলে আসবে তোমার 48, সেই 48কে কী করছি আমরা 4 দিয়ে ডিভাইড করছি, 4 দিয়ে ডিভাইড করলে কত আসবে 12, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা কি আছে যদি আমরা দেখি কি আছে, 4 আছে, তাহলে 4 আছে, 4-এর কিউব যদি আমরা করি আসবে তোমার 64, এই 64-এর সাথে যদি আমরা 10 যোগ করি দেখো তাহলে 74 আসছে, সেই 74টাই দেখো এখানে বসছে। একইভাবে যদি এটা দেখি দেখো কি আছে 7 আছে, এটা এটা পেন্টিং মিস্টেক আছে, 7 হবে এটা। যদি 7-এর কিউব করি, 7-এর কিউব করলে আসবে তোমার 343, এই 343-এর সাথে যদি আমরা 10 যোগ করি আসলে তোমার হচ্ছে 353 হবে, দেখো সেটাই বসছে এখানে। একইভাবে তাহলে দেখবো উত্তরটা কি আছে, 6 আছে, 6-এর কিউব করলে তোমার কত আসবে 216, সেই 216-এর সাথে আমরা কি করব, প্রতিটার সাথে 10 যেমন যোগ করছি এটার সাথে আমরা 10 যোগ করলে আসবে তোমার 226, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন কীভাবে হয়েছে দেখো, যদি প্রথমে কি আছে 14 আছে, তা সেটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি আসবে তোমার 7, সেই 7 থেকে আমরা যদি 3 বিয়োগ করি, বিয়োগ করলে আসবে তোমার 4, সেই 4টাই দেখো এখানে বসছে। একইভাবে যদি পরবর্তীটা দেখি কি আছে, 18 আছে, তাহলে 18কে আমরা কি করছি 2 দিয়ে ডিভাইড করছি, ডিভাইড করলে কত হবে 9, সেই 9 থেকে আমরা কি করছি 3 বিয়োগ করছি, 3 বিয়োগ করলে আসবে তোমার 6, দেখো সেই 6টাই বসছে 6। একইভাবে তাহলে কি আছে 22 আছে, 22 থেকে আমরা যদি 2 ডিভাইড করি তাহলে আসবে তোমার 11, সেই 11 থেকে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে কত আসবে 8, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর।